হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পুষ্পা, আমার চ্যানেল পুষ্পা ম্যাথ ক্লাস। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ক্লাস 7-এর যে গণিত প্রভা বই তারই পেজ নাম্বার 7 এবং পেজ নাম্বার 10-এর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো তোমরা এই চ্যাপ্টার ওয়াইজ বা এই পেজ ওয়াইজ যে ভিডিওগুলো করা হচ্ছে, তো সেগুলো যদি তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের যদি কোনো ম্যাথ সলভ করতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা সেগুলো দেখে করে নিতে পারবে। এই জন্যই তো চলো আর দেরি না করে আমরা এই ভিডিওটাকে শুরু করি। দেখো, এখানে আমাদের গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 7-এর নিজে করি 1.2-এর 4 দাগের প্রশ্নটা আমার কঠিন এবং ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। তো সেটা কি দিয়েছে দেখো, যে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। তাহলে এখানে 1 ডজন বলতে কয়টা ডিম? 12টা ডিম। তাহলে এখানে 12টা ডিমের দাম 48 টাকা হলে 32টা ডিমের দাম কত সেটা বার করতে বলেছে এখানে। তাহলে এই দেখো আমি লিখছি, তাহলে কি যে 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে এবার 32টি ডিমের দাম কত? তাহলে দেখো আমি লিখছি যে 32টি, তাহলে এবার ডিমের দাম এখানে কিন্তু তোমরা লিখে লিখে করবে 48 বাই 12 ইন্টু 32, তাই তো? তাহলে এবার এই যে এখানে 12 আর যদি 48 যদি কাটা হয় তাহলে এখানে হয় 4, আর এই 4 আর 32 যদি গুণ করা হয় তাহলে এখানে আমাদের হবে যে 128 টাকা। তাহলে এখানে কিন্তু আমাদের 128 বা 128 কিন্তু এখানে আমাদের অ্যান্সার হলো। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এবার দেখো পরের ইম্পর্টেন্ট প্রশ্নে আমরা যাই। দেখো, এখানে এবার আমাদের পেজ নাম্বার 7-89 দাগের প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। তো সেখানে কি বলেছে দেখো, যে বলেছে যে 20 জন লোক ঠিক করলো, সরি এখানে 30 দিন হবে, 30 এখানে 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ সম্পন্ন করবে বা শেষ করবে আর কি। তাহলে এখানে এটা তো 30 দিন হবে, আমি বলে দিলাম। এবার এখানে দেখো যে 20 জন লোক বলেছিল যে 30 দিনে বাড়ি সারানো সম্পন্ন করবে বা শেষ করবে। তাহলে এবার 6 দিন পরে তাহলে 6 দিন পরে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো বা 8 জন লোক ধরো চলে গেল। তাহলে কি করতে হবে, 20 জন লোকের মধ্যে তো 8 জন অসুস্থ হয়ে পড়েছে বা চলে গেছে, তাহলে এখানে কিন্তু 20 জন থেকে 8 জন বাদ যাবে। আর এখানে যেহেতু 30 দিনে কাজ সম্পন্ন করবে বলেছিল, কিন্তু 8 বা 6 দিন পর যেহেতু ওই লোকগুলো ওই 8 জন লোক চলে গেছে, সেজন্য 6 দিনটা কিন্তু 30 দিন থেকে বাদ যাবে। তাহলে এবার দেখো, তাহলে 20 - 8 ইকুয়াল টু কত হয়? দেখো আমি করে দিচ্ছি এখানে, যে 20 - 8 ইকুয়াল টু হচ্ছে 12 জন। আর এখানে যে 30, তাহলে 30 মাইনাস এখানে 6 ইকুয়াল টু হচ্ছে 24 দিন, তাই তো? তাহলে এখানে এবার কি হলো, যে 12 জন আর 24 দিন। তাহলে এবার দেখো এখানে আমাদের কি করতে হবে, তাহলে এবার বলেছে, তাহলে এখানে এবার আমরা বার করব আমাদের কি করতে হবে, যে 20 জন লোক 20 জনে বাড়ির কাজ সারানো সম্পন্ন করে হচ্ছে 24 দিনে। তাহলে এবার 12 জন লোক কাজটা কত দিনে সম্পন্ন করবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো আমি লিখে দিচ্ছি যে 20 জন লোক কাজটা কি সম্পন্ন করবে, হচ্ছে, আমি এখানে একটু দাগ দিয়ে দিলাম, কাজটা সম্পন্ন করবে হচ্ছে 24 দিনে। তাহলে এবার এই যে 12 জন লোক কত দিনে কাজটা সম্পন্ন করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে ওকে এবার আমি সলভ করে দিচ্ছি। তাহলে দেখো যে 20 জন লোক 24 দিনে, তাহলে এবার একজন লোক কত দিনে সম্পন্ন করবে, তাহলে
20 জনের যদি 24 দিন লাগে কাজটা সম্পন্ন করতে, তাহলে একজনের নিশ্চয়ই বেশি লাগবে, বেশি দিন সময় লাগবে, কিন্তু এটাই সবাই ভুল করে যে কম সময় লাগবে বলে কিন্তু এখানে ভাগ করে দেয়, কিন্তু এটা ভাগ কিন্তু হবে না, এটা কিন্তু গুণ হবে। তাহলে এখানে আমাদের কি হবে যে 24 ইন্টু 20, এটা হলো। এবার 12 জনে এবার কাজটা সম্পন্ন করে, তাহলে এবার হবে 24 ইন্টু 20 বা 24 ইন্টু হচ্ছে 20, এটা বাই হবে 12। এবার দেখো তাহলে এখানে 12 আর 24 যদি কাটা হয় এখানে হবে 2, এটা ইকুয়াল টু, তাহলে এবার এখানে কত হয় 20 আর 2 যদি ইন্টু করা হয়, তাহলে মানে গুণ করা হয়, তাহলে এখানে আমাদের হবে 40। তাহলে এখানে 40 বা 40 দিন। তাহলে এখানে কিন্তু এটা আমাদের অ্যান্সার হলো। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো পরের দাগের ইম্পর্টেন্ট প্রশ্নে যাই। দেখো এবার পেজ নাম্বার 7 এটি নিজে করি 1.2 এরই 10 দাগের প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তো সেটা আমি নিয়েছি। সেটাতে কি বলেছে দেখো, বলেছে যে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। এটাই কিন্তু আমাদের বলেছে। তাহলে এখানে প্রশ্নটা কি যে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, এটা আর কি প্রশ্ন। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি। তাহলে এবার দেখো আমি কি লিখলাম যে 25 জন 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তাহলে এবার আমরা বার করব যে 25 জনই এবার একদিনে, তাহলে নিশ্চয়ই কম জমি চাষ করতে পারবে, কম বিঘা জমি চাষ করবে। তাহলে এখানে আমাদের হবে 15/12। তারপর এবার একজন লোক একদিনে তাহলে কম জমি চাষ করতে পারবে না বেশি, তাহলে এখানে কিন্তু তাহলে কি যে এখানে তো 25 জনে একদিনে কম করছিল, তাহলে একজনে একদিনে তো আরো কম করবে। তাহলে এখানে আমাদের কি হবে যে 15/12 ইন্টু এখানে হবে 25। তাহলে কি হলো যে 15/12 ইন্টু 25। তাহলে এটা হলো। তারপরে দেখো আমি করছি। তাহলে এবার দেখো এবার 30 জন একদিনে, তাহলে 30 জন একদিনে কত বিঘা জমি চাষ করবে, তাহলে এটা যা লেখা আছে সেটা প্রথমে লিখে নিই। 15/12 গণিত 25। এবার তাহলে 30 জন, তাহলে 30 জন নিশ্চয়ই একটু বেশি জমি চাষ করবে একদিনে একজনের তুলনায়, তাহলে এখানে উপরে হবে 30। এবার দেখো যেটা আমাদের প্রশ্ন ছিল যে 30 জন 16 দিনে, তাহলে এবার 30 জন 16 দিনে, তাহলে এবার আমাদের কি হবে, এখানে আমি দেখো করে দিচ্ছি যে 15 ইন্টু 30/12 ইন্টু 25। তাহলে 30 জন একদিনে যা করছিল সেটা কিন্তু 16 দিনে বেশি করবে নিশ্চয়ই, তাহলে এটা ওপরে কিন্তু ইন্টু 16 হয়ে যাবে। তাহলে এবার দেখো আমরা কাটাকাটি যদি করি তাহলে কি হবে, তাহলে দেখো এবার আমরা কাটাকাটি করছি। যদি আমরা এই 15 আর এই 12 যদি কাটি 3 দিয়ে, তাহলে এখানে হবে 5 আর এখানে হবে 4 আর 4 4 16। এবার এখানে 5 5 25 5 6 30, তাহলে এটা ইকুয়াল টু এবার এখানে 6 হলো আর এখানে হলো আমাদের 4, তাহলে 4 6 24। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হলো দেখো আমি লিখে দিচ্ছি। এখানে আমাদের অ্যান্সারটা হলো 24 বা 24 বিঘা। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা পরের ইম্পর্টেন্ট প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের পেজ নাম্বার 10-এর কোষে দেখি 1.2 এর 1-এর 3-এরটা আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, তো সেটা আমি নিয়েছি। সেখানে কি বলেছে দেখো, বলেছে যে 25 টাকার 8% ইকুয়াল টু কত হবে, এটা আর কি বলেছে। তাহলে এখানে দেখো আমি করে নিচ্ছি যে 25 টাকার, তাহলে এখানে এর আসছে, এর বলতে কি গণিত। এবার 8% বলতে কি 8/100, তাহলে এবার এখানে 25 100 কাটলে হয় 4 4 আর 8 কাটলে হয় 2, এটা ইকুয়াল টু তাহলে 2 টাকা, তাই তো। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হলো 2 টাকা। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল। এবার দেখো পরের ইম্পর্টেন্ট প্রশ্নে যাই।
দেখো এবার আমাদের পেজ নাম্বার 10 এর 21 দেখি 1.2 এর 1 এর 5 কি বলেছে যে 1.25 টাকা 5 টাকার শতকরা কত। তাহলে এই যে এখানে বললো যে 1.25 টাকা 5 টাকার শতকরা কত, তাহলে এটার মানেটা কি বোঝাচ্ছে যে 1.25 বাই 5 ইন্টু 100 ইকুয়াল টু কত, এটাই বোঝাচ্ছে, তাই তো। তাহলে এবার এটার মানটা বার করে নিন। তাহলে এখানে যদি পয়েন্টটা যদি উঠানো হয় তাহলে এখানে কিন্তু নিচে আমি এদিকে লিখে দিচ্ছি, তো এটা নিচে কত হয় 100 গুণ হয়, মানে 100 আর কি চলে আসলো। তো এবার এখানে 100 কেটে গেল। এবার 5 দিয়ে যদি 125 মানে 125 দিয়ে 125কে যদি কাটা হয় তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে 25। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 25%। এটা নিশ্চয়ই বোঝা গেল। এরপর দেখো আমরা পরে যে লাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা আমি দেখি। দেখো এবার পেজ নাম্বার 10 এরই কোর্সে দেখি 1.2 এর 3 দাগের প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো সেখানে কি বলেছে দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, 60 জন আর কি। তো হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে এবার দেখো এখানে কিন্তু তোমাদের বুঝে বুঝে করতে হবে যে এখানে কি বললো যে নূরজাহানের শ্রেণীতে, এখানে যার শ্রেণীতেই হোক সে যাতে হোক, এটাই কিন্তু তোমাদের ধরলে হবে না, শুধু কি বলেছে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে এখানে কি, তাহলে 30% ছাত্রী আছে, তাহলে 30% ছাত্রী বলতে কি যে 100 জনের মধ্যে 30 জন ছাত্রী। তাহলে এবার 100 জনের মধ্যে 30 জন যদি ছাত্রী হয় তাহলে ছাত্র কটা, তাহলে এবার ছাত্র, তাহলে 100 মাইনাস 30 এটা ইকুয়াল টু তাহলে কত হয় 70%। তাহলে 70% হচ্ছে ছাত্র। তাহলে এবার দেখো, তাহলে এবার কি হচ্ছে এখানে, কি এবার মোট ছাত্রছাত্রী হচ্ছে, এখানে কি বলেছে মানে নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে এটাই বলেছে। তাহলে এবার এখানে 60 জন, তাহলে 60 জন এখানে কি দেওয়া মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এবার আমরা লিখব যে 100 জনের মধ্যে ছাত্র হচ্ছে 70 জন। তাহলে এবার 60 জনের মধ্যে ছাত্র কত এটা বার করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হবে এখানে 70/100 ইন্টু 60, তাহলে 0 0 এই 0 আর এই 0 কেটে গেল, ইকুয়াল টু হচ্ছে 42 জন, তাই তো। তাহলে এখানে হলো যে 42 জন। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হলো 42 জন, তাই তো। তাহলে এটা নিশ্চয়ই বোঝা গেল।